রাধে রাধে জানিয়ে ভিডিওটা শুরু করছি। সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা। আমি এখানে ডালায় আমার 3 গপু সোনার সমস্ত জুয়েলারি, জামা কাপড়, সাজসজ্জা সমস্তটা গুছিয়ে নিয়েছি। ভিডিওর শুরুতেই আজ তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে এবার জন্মাষ্টমী পুজোটা নিজের হাতে দেওয়ার সৌভাগ্য আমার হয়নি। তবুও বাড়ির সকলে মিলে কিন্তু জন্মাষ্টমী পুজোটা ওই ছোটোখাটো করে করা হয়েছে। সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা অনেকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছো যে আমি যেন জন্মাষ্টমী ব্লগগুলো দিই তোমাদের। সত্যি কথা বলতে তোমাদের এই কমেন্টগুলো পড়লে কিন্তু ভীষণই ভালো লাগে, আর তোমাদের কমেন্টগুলো দেখে কিন্তু ভিডিও বানানোর ইচ্ছাটা আরও দ্বিগুণ বেড়ে যায়। সেই জন্য আমার শরীরটা প্রচণ্ড খারাপ থাকা সত্ত্বেও কিন্তু বাড়ির সবাই যখন পুজো করছিল আমি কিন্তু তখন গিয়ে শুধুমাত্র তোমাদের কারণেই ভিডিওটা শ্যুট করেছিলাম, যে না আমি হয়তো পুজোটা দিতে পারছি না, তাতে কী হয়েছে, আর তো সবাই করছে, আমি ব্লগটা শেয়ার করি। তো এভাবেই আমার পাশে থেকো তোমরা, এভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আমার ছোট্ট বুনু এখানে 2 ছোট্ট গোপাল সোনাকে গামলার মধ্যে বসিয়ে নিয়েছে। এবার যা যা নিয়ম কানুন আছে ও যতটা পারে, ওর কিন্তু মাত্র এই 10 বছর বয়স, তবুও ও কত সুন্দরভাবে গোপাল সোনার সমস্তটা করেছে। তোমরা ভিডিওর মধ্যে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, সমস্তটাই কিন্তু ও একা একাই করেছে। ঘি, মধু, চন্দন, দুধ, গঙ্গা জল, গোলাপ জল, তারপরে হচ্ছে সুগন্ধি আতর, সমস্তটা তুলসী পাতা, সমস্তটা দিয়ে ও কিন্তু সুন্দরভাবে ছোট্ট 2 গোপাল সোনাকে কিন্তু প্রথমে এই সুন্দরভাবে স্নান করিয়ে নিল। আজকে মানে জন্মাষ্টমীর দিন সকাল থেকে সন্ধে অবধি সমস্ত কিছুই কিন্তু আমার ছোট্ট বনু করেছিল। আর তারপরে বাড়িতে আর সবাই মিলে গোপাল সোনার জন্য ভোগ রান্না করে সমস্তটা সাজিয়ে তারপর রাতে কিন্তু পুজো হয়েছিল। যদিও আমার ব্রাহ্মণ বলা ছিল, কিন্তু আমার একটু প্রবলেমের কারণে পুজোটা বড় করে আর করা হলো না। ইচ্ছা আছে রাধা অষ্টমীতে পুজো করব। রাধা অষ্টমীতে যদি পুজো করাটা আমার কপালে জোটে আমি নিশ্চয়ই ভিডিও করব, আর সেই ভিডিওটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর তোমরা কিন্তু আমার পাশে অবশ্যই থেকো, তোমাদের সাপোর্ট ছাড়া কোনোভাবেই কিন্তু না এগোনো সম্ভব, না কোনো কিছুই সম্ভব না আর কি। তো এভাবেই সুন্দর সুন্দর কমেন্ট তোমরা করো, তোমাদের কমেন্টগুলো দেখলে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তারপর আমার বনু এখানে আমার যে বড় গপু সোনা আছে, তো তাকে বসিয়ে নিয়েছে গামলার মধ্যে। ছোট মানুষ তো খুব একটা ভালোভাবে সব কিছু হয়তো পারে না, কিন্তু ও যা করেছে সত্যি যথেষ্ট। মানে ওর বয়সের বাচ্চারা যে এত সুন্দরভাবে পুজো দিতে পারে, সত্যি এত সুন্দর গুছিয়ে পুজো দেওয়া, সুন্দরভাবে গোপাল সোনাদের শৃঙ্গার করা, সত্যি তোমরা ভিডিওটা দেখো, অবশ্যই তোমাদেরও ভালো লাগবে। আবার বড় গপু সোনাকে এবারও পুরো চন্দন দিয়ে স্নান করাচ্ছে। তো আমার গোপাল সোনার কিন্তু অঙ্গরাগ করিয়ে নিয়ে এসেছি, তো অঙ্গরাগটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানিও। তো যেখান থেকে অঙ্গরাগ করিয়েছি সেখান থেকে কিন্তু বলে দিয়েছে যে ওর অঙ্গরাগ করার যে জায়গাগুলোতে সেখানে বেশি ঘি, মধু, চন্দন এগুলো না লাগাতে। হ্যাঁ, চন্দনটা লাগানো যাবে, এই হলুদ যে চন্দনটা আর কি, অষ্টগন্ধা, এইটা লাগানো যাবে, বাট ঘি, মধু, টক দই এগুলো কিন্তু ইউজ করতে আমাকে বারণ করেছে। মানে আমি তো গোপাল সোনাদের প্রতিদিনই ঘি মধু মাখিয়ে থাকি, তো আমার মনে হয় না আমার বড় গপু সোনার অঙ্গরাগ হয়ে গেছে। তো এই সপ্তাহে 2 দিন হয়তো চন্দন দিয়ে করাবো, আর বিশেষ বিশেষ অকেশানগুলোতেই হয়তো সমস্ত রিচুয়ালস মেনে আমার পুজো করাতে হবে। মানে আমাকে বলে দিয়েছে আর কি যে অঙ্গরাগটা না হলে কিন্তু বেশি দিন যাবে না, হয়তো খুব তাড়াতাড়ি উঠে যাবে, এরকমভাবে বলেছে আর কি। তো যাই হোক, নর্মালি অঙ্গরাগটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, আর অঙ্গরাগ করানোর পরে কিছু রেস্ট্রিকশান তো থাকেই, তাই না? দেখো এখানে আমার ছোট্ট বনু ফার্স্টেই আমার বড় গপুকে কিন্তু সাজিয়ে দিচ্ছে। তো বড় গোপাল সোনাকে দেখো কি মিষ্টি লাগছে, তাই না? সত্যি কপালে না থাকলে কি যা হয় আর কি। কত আশা ছিল আমার সুন্দরভাবে নিজের হাতে সাজাবো, যাই হোক কী আর করা যাবে, তাই না? সব সময় তো আর সব কিছু কপালে জুটবে তা তো হতে পারে না।
এখানে আমার বড় 3 জনকেই কিন্তু মোটামুটি সাজিয়ে নিয়েছে। এবার ছোট্ট গপু সোনাদেরকে জুয়েলারি মুকুট এগুলো পরিয়ে দেবে। তো এখানে জুয়েলারি মুকুট টুকুটগুলোও কিন্তু ও ধীরে ধীরে সবাইকে পরিয়ে দিল। আর দেখো কতটা সুন্দর লাগছে না সবাইকে? হ্যাঁ, সত্যিই তাই। আমি একটা শর্ট ভিডিও কিন্তু আমার ইউটিউবে ছেড়েছি 3 গপু সোনাকে রেখে। তোমরা যারা ভিডিওটা দেখোনি অবশ্যই দেখে নিও। সত্যিই আমার ঠাকুর ঘরটা আজকে পুরো ভরে গেছে। আজ গোপাল সোনাদের জন্মদিন, জন্মতিথি। তো সেই তিথিতে ঠাকুর ঘরটা সাজাবো না, প্রথমে যখন ভাবলাম পুজো করতে পারবো না তখন এত খারাপ লাগছিল না। তারপর আমার মা বলল যে না, আমরা সবাই মিলে তোর এখানেই করব। তো যাই হোক, মন থেকে চাইলে কোনো না কোনোভাবে উপায় কিন্তু হয়েই যায়। সন্ধ্যের দিকে একটুখানি ডেকোরেশন করা হয়েছিল, আরও সুন্দর করে ডেকোরেশন করার ইচ্ছে ছিল। ওই যে মনটা খারাপ হয়ে গেল, পুজো দিতে পারবো না, সেই জন্য অনেক কিছুই কিন্তু করা হয়নি। তারপরে ছোটোখাটো করে যেটুকু করেছি সেটুকুই তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। তো এই হালকা ফুলকা একটু ডেকোরেশন করে রেখেছি। আর এখানে হচ্ছে প্রিপারেশন চলছিল, ওদিকে হচ্ছে 7 রকমের নাড়ু, সেটা আগে তো বানানো হয়েই গেছিলো। এখানে হচ্ছে ক্ষীরের নাড়ু, তালের ক্ষীর, ছানা, এগুলো তো দিনের দিন করতে হয়, সেগুলো এখানে করছিল। আর এখানে তালের বড়া ভাজা হবে। এই যে তালগুলো এখানে ছেঁকে রাখা হয়েছে। এই যে মোটামুটি যা হয়, এই যে সুজিটা রান্না হচ্ছে, তো মোটামুটি যা যা হয় আর কি সবটাই করা হয়েছে। তো জন্মাষ্টমীর পরের দিন কিন্তু নন্দ উৎসব পালন করা হয়, সেটা এবার আর হলো না, কারণ রাত্রে পুজো দেওয়ার পরে পরের দিন সকালে কিন্তু আমার মা আমার 3 গোপাল সোনাকে নিয়েই বাড়ি চলে গেছে। তো হয়তো মা বাড়িতে গিয়ে দেবে, তো সেগুলো তো আর আমার এখন শ্যুট করা হবে না। আর যাই হোক, রাধা অষ্টমীর পরের দিন বা রাধা অষ্টমীর দিন যেগুলো করব সেগুলো আমি নিশ্চয়ই শেয়ার করব। তো আমাদের মানে যে নিয়মগুলো সবাই জানো আর কি, জন্মাষ্টমীর দিন কিন্তু গোপাল সোনাদেরকে কোনো রকমের কোনো চালের জাতীয় জিনিস কিন্তু দিতে নেই, ওই জন্য লুচি সুজিটাই দেওয়া হয়েছিল। আরও কত কিছু করার প্ল্যান ছিল জানো তো, যেহেতু পুজোটা দিতে পারলাম না সেই জন্য মনটা খারাপ হয়ে গেছিলো, তো অনেক কিছুই আর করা হয়নি। যাক, কী আর করা যাবে, তাও সাধ্য মতো শর্ট টাইমের মধ্যে যেটুকু পেরেছি গোপাল সোনার প্রিয় প্রিয় খাবারগুলোকে কিন্তু সাজিয়ে দিয়েছি। তো জন্মাষ্টমীর পরের দিন নন্দ উৎসব করার কত প্ল্যান ছিল জানো তো, কোনোটাই হলো না। থাক, কী আর করা যাবে বলো। তো এখানে এই যে এই দিদাটাই হচ্ছে পুজোটা করবে। আমার তো ব্রাহ্মণও বলা হয়ে গেছিলো, কিন্তু পুজোই যেখানে আমি করছি না সেখানে বাড়ির সবাই মিলেই করলো। তো এই দিদাই পুজো করেছিল। এই দিদা কিন্তু ভীষণ গোপাল ভক্ত, আর কি সুন্দর করে দিদা পুজো করেছে। আমি হয়তো সবটা তোমাদের সাথে তুলে ধরতে পারলাম না, কিন্তু সত্যি দিদা খুবই 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 সুন্দর করে কিন্তু পুজোটা করেছে আর কি। তো এই যে এখানে আমার মা একটু সব কিছু গুছিয়েছে, আর এই যে জেঠিমা এখানে একটুখানি ধুনো ধূপ দিয়ে একটু আরতি করে দিচ্ছে, সবাই মিলেই করছিল আর কি। আর আমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও শ্যুট করছিলাম। তো জন্মাষ্টমীর সারাটা দিন মনটা এত খারাপ ছিল, আমি একটুও রেডিও হইনি, মানে করতেই পারছি না পুজো, মনে এত কষ্ট লাগছিল না, আমি একটু রেডিও হইনি, কিচ্ছু করিনি। আমি শুধু দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোপাল সোনাদেরকেই দেখে যাচ্ছিলাম। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। টাটা, দেখা হবে নেক্সট কোনো